এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখোটি। রজত, আমরা দেখলাম যে প্রাক্তন বেদলেন বর্তমানকে, সেক্ষেত্রে মনমোহন সিং তিনি যে বিষয়গুলো তুলে আনলেন অর্থনৈতিক ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত, কি বলছেন অর্থনীতিবিদরা? দেখো, আজকে আমরা রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যে ভাষায় বর্তমান প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন, তার মধ্যে রাজনীতির পরিমাণ ছিল খুবই কম। মূলত আর্থিক প্রেক্ষাপট থেকে, অর্থনৈতিক দিক থেকে এই নোট বাতিল কাণ্ড গোটা দেশের অর্থনীতিকে কিভাবে এফেক্ট ফেলতে যাচ্ছে, দেশের মানুষ, সাধারণ মানুষ কিভাবে এর দ্বারা এফেক্টেড হতে যাচ্ছে, এই গোটা বিষয়টা তিনি একজন দক্ষ অর্থনীতিবিদের মতো সেটাই তুলে ধরলেন। ভারতে নয়া অর্থনীতির প্রবক্তা মনমোহন সিং ভারতের অর্থনীতি কোন পথে এগিয়েছে এই অর্থনীতির পুঙ্খানুপুঙ্খতার নখদর্পণে 1991 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি কখনো অর্থমন্ত্রী ছিলেন, কখনো তিনি রিজার্ভ ব্যাংকের দায়িত্ব সামলেছেন, কখনো তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে অর্থনীতি নিয়ে গোটা দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থাটা তার হাতের তালুর মতো তিনি নিজে চেনেন। তিনি তার বক্তব্য কিন্তু একবারের জন্য রাজনৈতিক কচকচানি রাখলেন না। তিনি যথেষ্ট তার প্রজ্ঞার পরিচয় দিলেন, যথেষ্ট মোদির বা বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি যথেষ্ট সম্ভ্রম দেখিয়ে তিনি কড়া ভাষায় কিছু কথা বললেন। তার বক্তব্যের মূলে ছিল মূলত 3টি পয়েন্ট। নাম্বার 1, তিনি বললেন যেই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে তাতে তার কোনো দ্বিমত নেই, উদ্দেশ্য ঠিক, কিন্তু তাকে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, তাকে যেভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মনুমেন্টাল মিসম্যানেজমেন্ট রয়েছে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এই যে নোট বাতিল কাণ্ড এবং তারপরে সাধারণ মানুষের ওপর যা নিত্য নতুন চাপিয়ে দেওয়া হচ্ছে, যে নতুন নতুন নীতি, নতুন নতুন রুলস, এটা নিয়ে তিনি বললেন যে সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে এবং এই ব্যাপক সমস্যার পরিণতি কি হতে যাচ্ছে তার মতে এর ফলে দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক সংকট দেখা দেবে। 2 নম্বর, ক্ষুদ্র শিল্প ব্যাপক মার খাবে এবং আগামী 50 দিনে, যেই 50 দিনের সময়সীমা বর্তমান প্রধানমন্ত্রী চেয়েছেন দেশবাসীর কাছে, সেই 50 দিনে দেশের অর্থনীতি একদম রসাতলে চলে যাবে। এটা তিনি একটা প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আসলেন এবং তার সঙ্গে তিনি বললেন যে এটা অনেকটা প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল ওয়েতে প্রধানমন্ত্রীর ডিল করা উচিত ছিল। অর্থাৎ বাস্তব বোধের পরিচয় প্রধানমন্ত্রী দেননি। প্রধানমন্ত্রী তার এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যথেষ্ট বাস্তববোধের পরিচয়ের অভাব রয়েছে। 2 নম্বর তিনি কি বললেন? 2 নম্বর তিনি বললেন যেভাবে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে দিয়ে একটা লুট চলছে, অর্গানাইজড লুট চলছে। তিনি ব্যবহার করলেন অর্গানাইজড লুট শব্দটা এবং লিগালাইজ প্লান্ডার, অর্থাৎ লুটটাকে অর্গানাইজড ওয়েতে সংগঠিতভাবে একটা লুট চলছে, কিছু শ্রেণীর মানুষ এটার থেকে ফায়দা তুলছে এবং এটাকে একটা আইনি পরিভাষার মধ্যে এনে নোট বাতিলের নাম করে এক শ্রেণীর মানুষ তারা লাভবান হচ্ছে এবং সাধারণ মানুষ পথে বসছে। 3 নম্বর পয়েন্ট তিনি কি বললেন? 3 নম্বর পয়েন্ট তিনি আনলেন এটা বলে যে প্রধানমন্ত্রীর দপ্তর, যেখানে তিনি শেষ শক্তিশালটা মানলেন, যে প্রধানমন্ত্রীর দপ্তর এবং আরবিআই প্রতিদিন যে রুলস চেঞ্জ করে যাচ্ছে, আজ 2500 তোলা হবে, কাল 2000 তোলা হবে, 24,000, এক এক দিন এক এক রকম রুলস নিয়ে আসছে। এর ফলে প্রধানমন্ত্রীর দপ্তর এবং আরবিআই, মূলত প্রধানমন্ত্রীর দপ্তরের সম্ভ্রম, গরিমা ভুলুণ্ঠিত হচ্ছে। একেবারে রজত, ধন্যবাদ। রজত শুভ্র মুখোটি আমাদের নিউজরুম থেকে ছিলেন চিফ রিপোর্টার।